আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। ইউটিউব ভিডিওতে অনলাইন এসইওর পাশাপাশি কিন্তু আপনাদের অফলাইন এসইও করতে হবে। অফলাইন এসইও করতে হলে কি প্রসেসে কি করতে হবে এটা অনেকেই জানেন না। তো অফলাইন এসইও করলে আপনার ভিডিওটি কিন্তু অনেক সময় আপনার গুগল সার্চের মাধ্যমে কিন্তু আপনার ফার্স্ট পেজে আসতে পারে। এটা হচ্ছে আপনার ভিডিওর অনলাইন এসইওর পাশাপাশি অফলাইন এসইও করার মাধ্যমে। তো এই অফলাইন এসইওটা করলে কি হবে বা কি প্রসেসে করবেন, এই প্রসেসটা নিয়ে আজকের এই ভিডিওটি আপনাদের জন্য মেক করলাম। আজকের এই ভিডিওটি দেখে আপনারা কিন্তু খুব সহজেই একটি অফলাইন এসইও করে ফেলতে পারবেন। অফলাইন এসইও নিয়ে আজকের এই ভিডিওটি দেখলে ইনশাল্লাহ আপনাদের আর কোনো জায়গায় কোনো ভিডিও দেখতে হবে না। তো আপনাদের অনলাইন এসইও করার পর আপনাদের প্রয়োজন হবে অফলাইন এসইও করার। তো সেই ক্ষেত্রে আপনারা কি করবেন? আপনারা যে অনলাইন এসইওটা করবেন আপনার ভিডিওর জন্য, আমি কিন্তু গত ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে অনলাইন এসইও করতে হয়। ইউটিউব ভিডিও অনলাইন এসইও করার পর যে টাইটেল থাকবে বা যে ট্যাগ থাকবে, এই ট্যাগগুলো দিয়ে বা টাইটেলগুলো দিয়ে আপনারা কিন্তু অফলাইন এসইও কমপ্লিট করতে হবে। তো তারপরে কিন্তু আপনার ভিডিও আপলোড করতে হবে। তো সেই ক্ষেত্রে আপনারা কিভাবে একটি ভিডিও অফলাইন এসইও করবেন, এই প্রসেসটি আমি এখন দেখাবো। ভিডিওটি একটুও স্কিপ করলে আপনারা কিন্তু কিছুই বুঝতে পারবেন না, তাই একটু স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন, তাহলে বুঝতে পারবেন খুব সহজেই যে অফলাইন এসইও কী বা কিভাবে করলে অফলাইন এসইওটি 100% হবে। তো সেই ক্ষেত্রে আপনাদের প্রয়োজন হবে যে অনলাইন এসইও আপনি করেছেন ওই ভিডিওটি একটি টাইটেল এবং ট্যাগগুলো রেডি করেছেন, সেই টাইটেলগুলো আপনারা কপি করে নেবেন। সেই টাইটেলটা কপি করে নেওয়ার পর এখান থেকে চলে যাবেন আপনার যে ভিডিওটি রয়েছে, সেই ভিডিওটি যেখানে রয়েছে সেই ভিডিওতে চলে যাবেন। সেই ভিডিওতে আসার পর এখান থেকে এই ভিডিওর ওপরে আপনারা মাউসের রাইট বাটনে ক্লিক করবেন। মাউসের রাইট ক্লিক করার পরে এখান থেকে একদম নিচে চলে যাবেন। নিচে এসে দেখবেন প্রপার্টিসে ক্লিক করে দেবেন। প্রপার্টিসে ক্লিক করার পরে এখান থেকে দেখুন এই টাইটেলটা আপনারা এখানে বসিয়ে দিবেন। এই ভিডিওর নাম যেখানে থাকবে সেখানে আপনারা এই টাইটেলটা পেস্ট করে বসিয়ে দিবেন। তো আমি এই টাইটেলটা বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে এখান থেকে আপনারা ডিটেলসে ক্লিক করবেন। ডিটেলসে ক্লিক করার পরে এখান থেকে দেখুন লেখা আছে টাইটেলস। এই টাইটেলসে এখানে আপনারা ক্লিক করবেন। এই টাইটেলসে ক্লিক করার পরে এখানে আপনারা টাইটেলটা পেস্ট করে দিবেন। টাইটেলটা এখানেও পেস্ট করার পরে এখানে দেখুন সাবটাইটেলস। তো এই সাবটাইটেলে আপনারা এখান থেকে এই টাইটেলটা পেস্ট করে দিবেন। এই টাইটেলটা পেস্ট করার পরে এখান থেকে দেখুন রেটিং। এই রেটিং অপশনে এসে এখানে 5 স্টার রয়েছে, এই 5 স্টারে আপনারা ডাবল ক্লিক করে দেবেন। একদম লাস্টেরটায় ডাবল ক্লিক করে দিলে কিন্তু এখানে দেখুন 5 স্টার এগুলো ইয়েলো কালার হয়ে গিয়েছে। প্রথমে কিন্তু হোয়াইট কালার ছিল, তো ইয়েলো কালার হয়ে গেলে আপনারা ভাববেন যে আপনার 5 স্টার হয়ে গিয়েছে। তারপরে দেখুন এখানে ট্যাগস, এই ট্যাগসগুলো আপনাদের এখানে দিতে হবে। আপনার ট্যাগ কোথায় রয়েছে, আপনারা যে অনলাইন এসইও করেছিলেন সেখানে কিন্তু আপনাদের ট্যাগগুলো রয়েছে। তো আমি ওখানে চলে গেলাম, ওখানে যেয়ে আমি যে ট্যাগগুলো রেখে এসেছিলাম সেই ট্যাগগুলো এখান থেকে আমি কপি করে নিলাম। এই ট্যাগগুলো কপি করে নেওয়ার পরে আবারও আমি চলে যাব এই অফলাইন এসইওতে। এই ভিডিওর এসইওতে এসে এখান থেকে আমরা এখন ট্যাগের এখানে এই ট্যাগগুলো পেস্ট করে দিব। এই ট্যাগগুলো পেস্ট করার পরে এখান থেকে দেখুন কমেন্টস অপশনটি রয়েছে। এই কমেন্টস অপশনে আপনার ইচ্ছামতো আপনি যা কিছু লিখে দিতে পারেন এবং আপনি চাইলে কিন্তু আপনার ভিডিওর এই ট্যাগগুলো কিন্তু এই কমেন্টস অপশনে দিতে পারেন। তো আমি এই কমেন্টস অপশনে এই ট্যাগগুলো দিয়ে দিব। এই ট্যাগগুলো দিয়ে দিলে আপনার এসইও কিন্তু এখানেই কমপ্লিট হয়ে গেল। তো এসইও এভাবে করার পর এখান থেকে আপনারা কি করবেন, এখান থেকে এসইও করার পর এখান থেকে আপনারা টাইটেল, সাবটাইটেল, রেটিং, ট্যাগ,
কমেন্টস দেওয়ার পরে এখান থেকে আপনারা কি করবেন, আপনাদের যদি এখানে অ্যাপ্লাই অপশনটি এরকম ইনেবল হয় তাহলে আপনারা অ্যাপ্লাইয়ে ক্লিক করার পরে ওকেতে ক্লিক করবেন। তো আমার এখানে অ্যাপ্লাই অপশনটি ইনেবল হয় নাই, তো সেক্ষেত্রে আমার ওকেতে ক্লিক করলে হয়ে যাচ্ছে। তো আমি এখান থেকে ওকেতে ক্লিক করে দেব। ওকেতে ক্লিক করার পরে দেখুন আমার কিন্তু অ্যাপ্লাইং প্রপার্টিস টু ওয়ান আইটেম ইন ডেস্কটপ, তো এখানে কিন্তু 0% কমপ্লিট। তো এটা কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে যাবে, বা আপনাদের এরকম নাও আসতে পারে, আপনাদের পিসির কনফিগারেশনের ওপর এটা কিন্তু দেখাবে। তো আমার সচরাচর এরকম হয় না, সেই ক্ষেত্রে এখন হচ্ছে দেখুন এখানে কিন্তু 100% কমপ্লিট হয়ে গেল। তো আমাদের কিন্তু অফলাইন এসইও হয়ে গেল। অফলাইন এসইও হয়ে যাওয়ার পরে এই ভিডিওটি আপনারা আপনার চ্যানেলে যে কিন্তু আপলোড করতে পারবেন। তো এভাবে কিন্তু আপনারা খুব সহজেই অফলাইন এসইওটা কমপ্লিট করতে পারবেন। তো আপনারা আবারও এই এসইওটি দেখতে পারবেন। আপনার যদি কোথাও ভুল হয়ে থাকে সেই ক্ষেত্রে এখান থেকে এই ভিডিওর ওপরে আবারও রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পরে প্রপার্টিস চলে যাবেন। প্রপার্টিসে যাওয়ার পরে দেখুন এখানে কিন্তু আমাদের যে টাইটেলটা দিয়েছিলাম সেই টাইটেলটা কিন্তু অলরেডি রয়ে গিয়েছে। তারপরে ডিটেলসে ক্লিক করবেন। দেখুন এখানে টাইটেল দিয়েছিলাম, সাবটাইটেল দিয়েছিলাম এবং রেটিং দিয়েছিলাম, ট্যাগ দিয়েছিলাম, প্লাস হচ্ছে এখানে কমেন্ট সেকশনে আমরা ট্যাগ দিয়েছিলাম। তো সেগুলো কিন্তু টোটালি ক্লিয়ার রয়েছে। একদম সঠিকভাবে আমরা কিন্তু অফলাইন এসইওটা কমপ্লিট করেছি। অফলাইন এসইও নিয়ে যাদের কনফিউজ ছিল, যারা অফলাইন এসইও সম্পর্কে জানতেন না, আজকের এই ভিডিওটি দেখে অবশ্যই কিন্তু আপনারা একদম ক্লিয়ার হয়ে গিয়েছেন যে আসলে অফলাইন এসইও কি এবং অফলাইন এসইও কিভাবে করা যায়। আর অফলাইন এসইওটি করলে আপনার ভিডিও কিন্তু র্যাঙ্কিং হবে। অফলাইন এসইও করার মাধ্যমে আপনার ভিডিও কিন্তু সার্চ র্যাঙ্কিংয়ে সামনে নিয়ে আসতে পারবেন। তো এভাবে কিন্তু খুব সহজেই আপনারা অফলাইন এসইও করে আপনার ভিডিও র্যাঙ্কিং বাড়াতে পারবেন। আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন। আর এখনও যদি এই চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।